ঠিক আছে? ডোমেইন হোস্টিং যদি পারচেজ করি তাহলে আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে কোন বিষয়টা, হোস্টিং সার্ভারটা কোথায় আছে। ঠিক আছে? আপনি যদি বাংলাদেশের একটা বিজনেস থাকে তাহলে বাংলাদেশের আশেপাশের যেই মনে করেন যে হোস্টিং সার্ভার আছে, ওগুলো পাওয়ারফুল হোস্টিং সার্ভার কোনটা, ওগুলো আপনি বের করে নেবেন। বের করে নেবেন কিভাবে? আপনি চ্যাট জিপিটির কমান্ড করলেও আপনাকে বলে দেবে। চ্যাট জিপিটি লিখবেন কি যে আমি হচ্ছি বাংলাদেশে বসবাস করি, আমি চাচ্ছি যে বাংলাদেশের ভিতরে দারাজ ই কমার্সের মতন একটা বিজনেস তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আমার হোস্টিং প্লেস কতটুকুর প্রয়োজন হয়, এবং আমার কোন প্যাকেজটা নিলে ভালো হয়, কতটুকু প্যাকেজ, কতটুকু স্টোরেজ, এবং হচ্ছে যে আমার কোন সার্ভার থেকে নিলে, হোস্টিং সার্ভার থেকে প্লেস নিলে, হোস্টিং নিলে আমার ভালো হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আমার কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মনে করেন যদি মার্কেট প্লেস থেকে যদি ডোমেইন হোস্টিং মার্কেট প্লেস থেকে যদি কিনতে চান, তাহলে সেগুলোর ভিতরে আছে আপনার জনপ্রিয় কিছু সাইট আছে, যেগুলো হচ্ছে আপনার নেমচিপ, হোস্টিঙ্গার, হোস্টগ্যাটর, গোড্যাডি, তারপরে আরো অনেক কি আছে। ঠিক আছে? তারপরে লিগা অ্যামাজন ওয়েব সার্ভার আছে, গুগল ক্লাউড আছে, আরো অনেক কিছু আছে। তো দেখেন আমরা নেমচিপটা মোটামুটি একটা জনপ্রিয় একটা সাইট, তো নেমচিপের ভিতরে আমরা যাই, নেমচিপ থেকে কিভাবে একটা ডোমেইন হোস্টিং আপনি পারচেজ করবেন সেটাই আমরা এখন দেখবো। তো আপনি গুগলে এসে সার্চ করবেন নেমচিপ, NAMECHEAP, নেমচিপ লিখে সার্চ করেন, তাহলে এই যে নেমচিপের আপনি ওয়েবসাইটটা প্রথমেই দেখতে পারবেন। তো এখানে আসার পরে এই নেমচিপ, এই কথা বলে কেন, এই নেমচিপ এই সাইটের ভিতরে আপনি ঢুকবেন। ঢোকার পরে দেখেন এখানে খেয়াল করেন এখানে তাদের প্যাকেজ আছে। প্যাকেজ হচ্ছে যে কি, এখানে যে ডোমেইন, তারপর লিখে হোস্টিং। ঠিক আছে? তো এই ডোমেইনের ভিতরে আপনি এখানে সার্চ করে আপনি দেখবেন যে আসলে ডোমেইনটা কি অ্যাভেলেবেল আছে কিনা। আমি যেই নামের ডোমেইনটা নিতে চাচ্ছি ওই নামটা কি আরেকজনে নিয়ে নিচ্ছে কিনা, আমার এটা কিন্তু দেখতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে? তো আপনি প্রথমে এখানে ডোমেইনটা সার্চ করবেন। ডোমেইনটা যেমন আমি জাস্ট এক্সাম্পল একটা ডোমেইনের নাম দিতে চাচ্ছি, যেমন ফ্র্যাঙ্কো ফ্র্যাঙ্কো ডট কম, ফ্র্যাঙ্কো ডট কম দিয়ে সার্চ করলাম, জাস্ট এমনিতে আমার মনে আসছে তাই এরকম কিছু। তবে আপনি ডোমেইন নেম সার্চ করে নিতে পারবেন, আপনি চ্যাট জিপিটির বললেও আপনাকে দিয়ে দিবে। তো আপনি এটা সার্চ করলেন এই ওয়েবসাইটের নামটা দিয়ে সার্চ করার পরে এটা অ্যাভেলেবেল আছে কিনা দেখবেন। এখন এখানে এই যে দেখেন এটা ক্রস চিহ্ন আসছে, আমি এখানে সার্চ করার পরে এখানে এটা কি ক্রস চিহ্ন আসছে, তার মানে কি এটা, এই যে টেইকেন লেখা, টেইকেন মানে কি এটা একজনে নিয়ে নিছে। তো আমি যদি এরকম সিমিলার টাইপের আমি নিতে চাই তাহলে এটার সাথে কিছু একটা অ্যাড করে দেন। তবে ডোমেইন নামটা আসলে দিতে হয় এরকম টাইপের যাতে যে পড়তে বুঝতে মানুষ সুবিধা হয়। যেমন আমি একজনকে বলবো যে আমার একটা সাইট আছে, আপনি ওখানে গেলে আমার সমস্ত ডিটেলস দেখতে পারবেন। যেমন ওয়েব ডিজাইনার, এই লেখাটাই এই স্পেলিংটা সবাই বুঝে। ওয়েব ডিজাইনার, ডব্লিউ ই পি, ওয়েব DESIGNER, এই স্পেলিং গুলো মানুষ, আপনি যে কোনো কাউকে বলবেন সে কিন্তু লিখে দিতে পারবে। ঠিক আছে? তো এরকম কিছু আপনার ডোমেইন নেম আসলে রাখা উচিত, এটা আমার মতে আর কি। যেমন আমারটা দিয়েছিলাম কি, ওয়েব ডিজাইনার এম। তো ওয়েব ডিজাইনার এম করলে মনে করেন সবাই এটা লিখে সার্চ করতে পারবে। কিন্তু এরকম কোনো নাম দেওয়া উচিত না যেটা আপনি মনে করেন যে ওয়ার্ডটা বললেন কিন্তু সে মনে করেন যখন সার্চ করতে গেলে স্পেলিং মিস্টেকের কারণে আপনার ওয়েবসাইটটা আপনি পাইলেন না। তাহলে ওরকম ডোমেইন নাম আপনি নেবেন না। আমি এসইও করলে আসবে। হ্যাঁ, এসইওর পরে আসবে। এবং এমন কিছু যদি কিওয়ার্ড রাখি আমি, যেই কিওয়ার্ড গুলো লেখা মানুষ মনে করেন যে কোনো কিওয়ার্ড করে না, ইন্ডেক্স করে না, ওইগুলা লিখে যদি সার্চ করেন তাহলে মনে করেন ফার্স্ট পেজেই থাকবে। যেমন এর আগেরটা ছিল কি, ওয়েব ডিজাইনার ভোলা, ওয়েব ডিজাইনার ভোলা লিখে কিওয়ার্ডের উপরে আমার কোনো কম্পিটিটর ছিল না। এজন্য আমার এই নাম ধরে কল করলে ওই আমারই পাওয়া যেত, আর করে পাওয়া যেত না। যাই হোক, সেটা অন্য বিষয়, এসইওর ক্ষেত্রে আমরা এই করব। তো ডোমেইন নেমের ক্ষেত্রে আপনি ওই ডোমেইনটা এইভাবেই দিবেন যাতে যে এটা কি পড়তে সুবিধা হয়, যাতে যে একজন মানুষের যদি আমি ফোনে বলি সে মনে করেন যে লিখে সরাসরি ঢুকতে পারে। ঠিক আছে? আবার যাতে যে রিপ্লে করা না লাগে আপনাকে, যে আসলে এটা তো স্পেলিং মিস্টেক হয়, আবার স্পেলিং লিখে আপনাকে দিতে না হয়। দেখেন ফ্র্যাঙ্কো যদি লিখি, ফ্র্যাঙ্কো এইচ যদি লিখি তাহলে ফ্র্যাঙ্কো এইচটা লিখলে মোটামুটি সহজেই আপনার বোঝা যায়। তো এটা লিখে আবার সার্চ করবেন আপনি, এটার সাথে কিছু একটা অ্যাড করছি, আমি এইচ অ্যাড করছি, এইচ অ্যাড করে কি করছি, সার্চ করছি আবার পুনরায়। এখন ফ্র্যাঙ্কো এইচও ডট কমও আরেকজনে কি নিয়ে নিচ্ছে। কত সালে রেজিস্টার্ড হয়েছে? 2003 সাল। ঠিক আছে? তাহলে দেখেন আমি লিখি জাস্ট এক্সাম্পল বাগেরহাট, বাগেরহাট বাগেরহাট অনলাইন, অনলাইন। তবে এই ডোমেইন নেমগুলো শর্টকাট দিলে ভালো হয়, ছোট দিলে। ঠিক আছে? এই যে বাগেরহাট অনলাইন ডট কম অ্যাভেলেবেল, পাইছেন? ওকে, পাইছেন।
তাহলে এটার হচ্ছে যে প্রাইস কত, $11.28। এই যে ওয়াই আর মানে হচ্ছে যে কি 1 বছরের জন্য। আর এই যে নিচে দেখেন রিটেল 14.98 মানে রিটেল প্রাইস হচ্ছে যে ওনাদের ওই লিগে এইটা, ঠিক আছে? তো সেটা আপনার বোঝার দরকার নেই, ঠিক আছে? তো আমার যদি এটা পছন্দ হয় তাহলে এটা আমি নিয়ে নেব, অথবা যদি আমি এই নামের সিমিলার যদি ডট, দেখবেন অনেক ক্ষেত্রে এই যে গভ গভ থাকে, তারপর লিখে আইও থাকে, ঠিক আছে, তারপর লিখে ওআরজি থাকে, ঠিক আছে, বিভিন্ন টাইপের লিখে বিভিন্ন থাকে। যেমন আমার যদি ওয়েবসাইটটা যদি টিভি চ্যানেল রিলেটেড হয় তাহলে কি লিখতে হবে, বাগেরহাট অনলাইন ডট টিভি, ঠিক আছে, এরকম দিলে ভালো হয়, ঠিক আছে? যেমন আমরা যদি বাংলাদেশের কোনো কিছু লিখি, ডোমিনেশন লিখি, তাহলে darazbd.com, এরকমই তো, তাই না? তাহলে বুঝতে সুবিধা হয় যে এটা হচ্ছে যে কি বাংলাদেশের জন্য। ওকে, তো দেখেন নিচে আসো আরো কিছু আপনাকে সাজেস্ট করতেছে যে বাগেরহাট ডট ও আর জি যদি নেন তাহলে কত পড়বে, 7.48, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে দেখেন এইটাও একটা ডোমেন নেম কাস্টম ডোমেন, এইটাও একটা কাস্টম ডোমেন, এইটার রেট হচ্ছে যে 7.48 আর এইটার রেট হচ্ছে যে 11.28। কেন, কারণটা কি? কারণ এই যে কম ভ্যালুটা, এই যে ডট কম, এই কম হচ্ছে যে আপনার ডোমেনের এক্সটেনশন, এই এক্সটেনশনটার ভ্যালুটা গুগলে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেয়, ঠিক আছে? এজন্য ডট কমটা কি বেশি প্রাইস হয়, ঠিক আছে? ওকে, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এর দাম এই যে দেখেন কত, এর দাম অনেক বেশি, দেখছেন, এর দাম অনেক বেশি, ঠিক আছে? এখানে আপনি ভ্যালুটা বুঝতে পারবেন যে আসলে কোন এক্সটেনশন দিয়ে যদি আপনি নেন তাহলে এটার ভ্যালুটা কতটুকু, ঠিক আছে? তাহলে দেখেন ডট কমটা যেহেতু আমার পছন্দ হয়েছে, তাহলে আমি এটাকে কি করবো, এখন অ্যাড টু কার্টে নিয়ে যাবো। এই যে অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টের বাটনের ভিতরে ক্লিক করবেন, ক্লিক করলাম, দেখেন এখন অ্যাড টু কার্ট বাটনের ভিতরে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে হোস্ট, এই যে ওই হোস্টিং, এই হোস্টটা কি করতে হবে, এই যে $4.88 মান্থলি পে করতে হবে। এটা কিন্তু এই যে ডোমেনের প্রাইসটা কিন্তু এইটা, এটার সাথে কিন্তু এটা ম্যাচিং না, এটা কিন্তু আলাদা আলাদা ভাবে আপনি পে করতে হবে এটা, ঠিক আছে? তাহলে এখন আমার ডোমেন যেহেতু কিনছে আমার তো হোস্টিং লাগবেই, অথবা আপনি এই কোম্পানি থেকে ডোমেন কিনা আবার অন্য কোম্পানির হোস্টিং এর ভিতরে আপনি প্লেসমেন্ট করতে পারবেন, কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা ইজি একটা বিষয়। জাস্ট মনে করেন কি 4টা ডিএনএস রেকর্ড তৈরি করবেন, যে এক এক সার্ভারের এক একটা 3টা থাকে, কারো 4টা থাকে, এরকম ডিএনএস রেকর্ড থাকে। ডিএনএস রেকর্ড ক্রিয়েট করলে, অথবা আপনি এই যে নেমচিপের সাপোর্ট আছে না, হেলথ নেমচিপের ড্যাশবোর্ডে যায় আপনি ওই সাপোর্টে গিয়ে বলবেন যে আমি ডিএনএস ক্রিয়েট করতে পারি না, জাস্ট বলবেন, ও দেখবেন একবারে সিরিয়ালে সবকিছু লিখে দিচ্ছে, আপনি ক্রিয়েট করে বলে যে কোনো সমস্যা করবেন, আপনি সাপোর্টে কথা বলবেন, দেখবেন ওরা সমাধান করে দিবে। এসইও কিভাবে করতে হবে এটা রাখবো না কেন, তাও সমাধান করে দেবো আপনার দেখবেন, ঠিক আছে? এই যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে যদি আপনি যদি ডোমেস্টিক পারচেজ করেন, এই একটা সুবিধা, এদেরকে মনে করেন যে যখনই মনে করেন যে কোনো কিছুর কথা বলবেন এরা সব বুঝলাম, ঠিক আছে? তো দেখেন আমি যদি আমার এই ডোমেনের সাথে যদি আমি যদি এখন হোস্টিং কানেক্ট করতে চাই, তাহলে এই যে অ্যাড এইটা থেকে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলে এই হোস্টিংটা কি হয়েছে, এই যে আমার ডোমেনের সাথে কি এখন কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হয় না এখনো, কিন্তু এই যে অ্যাড টু কার্টের ভিতরে ডিউ চেকআউটের ভিতরে গেলে আমরা দেখতে পাবো কত এটা অ্যাড হয়ে গেছে গিয়া, ঠিক আছে? যে আমরা এখন আরো কি কি নিতে পারি দেখেন, ওয়ার্ডপ্রেস হোস্টিং যদি নিতে চাই, ওয়ার্ডপ্রেসের যে হোস্ট আছে, তাহলে এটাও যদি অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারি আমরা। এসএসএল সার্টিফিকেট, এসএসএল সার্টিফিকেট লিখে কি মানে আপনার ওয়েবসাইটটাকে সিকিউর করার জন্য 5.99% কি করতে হবে, ইয়ারলি পে করতে হবে। তাহলে এটা যদি নেন তাহলে এই টাকাটা অ্যাড হবে। প্রিমিয়াম ডিএনএস যদি নেন তাহলে এটাও এখান থেকে নিতে পারবেন। এই যে বিজনেস ইমেল, বিজনেস ইমেল এই যে ফ্রি ট্রায়াল, ফ্রিতে আপনি করতে পারবেন, এটা ট্রায়াল দিতে পারবেন, ঠিক আছে? হয়তো 1 মাস 1.5 মাসের জন্য। তারপর লিখা পোস্ট ইউর সোশ্যাল মিডিয়া, এটাও ফ্রিতে করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে সিকিউর ব্রাউজ উইথ ভিপিএন, ভিপিএন যদি আপনি যদি সিকিউর ভাবে যদি ইউজ করতে চান আপনার ওয়েবসাইটের জন্য, তাহলে এটা এখান থেকে ক্লিক করলে এই হোস্টিং এর মতোই এভাবে ক্লিক করলে ওইটার সাথে কি হবে, আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে এই যে হাই র‍্যাঙ্ক হায়ার ইন সার্চ, এটা হচ্ছে যে এসইও এর জন্য আপনি এটাকেও অ্যাড করতে পারেন, এই প্যাকেজটাকেও। এগুলো হচ্ছে আলাদা আলাদা প্যাকেজ, আপনি ডোমেইন কিনছেন ঠিক আছে, এখানে যেগুলো কোনটা, এগুলা 1 বছর 1 বছর, এটা এটা 1 বছর এটা, হ্যাঁ, এটা 1 বছর না, এটা হচ্ছে যে লাইফ টাইম, হ্যাঁ লাইফ টাইম। এই যে ইয়ারলি মান্থলি 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 ইয়ারলি, আর এগুলো লিখে কি ফ্রি, এগুলো লিখে লাইফ টাইম ফ্রি। যেগুলাতে কোনো ফ্রি কিংবা ইয়ার থাকবে না ওগুলা কি লাইফ টাইম ফ্রি। ওকে, আমারটা তো এসএসএল সার্টিফিকেট ওগুলো সবকিছু অ্যাড করা, ঠিক আছে? আমারটা তো অন্য সার্ভার, আমি তো লোকাল সার্ভার থেকে কিনছি এজন্য দেখাইতেছি না।
আর ওইটাতে যাইতেছি না কি জন্য, ওইটাতে যাইতেছি না আমার হচ্ছে যে ওই আমার ওখানে ইউজার নেমটা শো করে, তো এটা তো ভিডিওটা তো আপনাদের ইউটিউবে যাবে, এজন্য আর কি দিতেছি না এটা। এই এর সেম প্রসেস, মানে সবগুলোই সেম প্রসেস, কিন্তু ড্যাশবোর্ড গুলো আলাদা দেখবেন। মানে হয়তোবা এখানে মনে করেন যে শো করতেছে একরকম ভাবে, হয়তোবা ওখানে অন্যরকম ভাবে শো করবে, এই ডিফারেন্ট, আর কোনো কিছু না। আপনি কাটাকাটি গুলো বুঝতে পারবেন, আমি তো আছি যদি পারচেজ করতে চান, আমি সবসময় তো আছি আপনাদের সাথে, আমি দেখে দিব আপনাদেরকে কিভাবে করতে হবে। অথবা আপনি মনে করেন যদি আমার না পান তাহলে ওদের সাপোর্টে কথা বলবেন, ওই বলে দিবে। দেওয়ার পরে এখন যাব কোথায় আমি, তাহলে আমার ডোমেইন নেওয়া শেষ, হোস্টিংও নেওয়া শেষ। তারপরে আমি মনে করেন যে এই যে বিজনেস ইমেল যদি চাই আমি তাহলে এটাও রাখতে পারি, এটা যদি ফ্রিতে দিছে, ঠিক আছে, এটাও নিলাম এটাও নিলাম। এগুলো নেওয়ার পরে আপনি কোথায় যাবেন, এই যে ভিউ আইটেম, এই ভিউ আইটেমের ভিতরে যান। ভিউ আইটেমের ভিতরে গেলে দেখবেন যে এখানে আপনার কি কি নিছেন এগুলো এখানে দেখা যাবে। দেখা যাওয়ার পর আপনি এখানে চেক আউটে ক্লিক করেন। চেক আউটে ক্লিক করার পরে দেখেন ডোমেইন রেজিস্ট্রেশন কত কত দিনের জন্য, 1 বছর। এই যে 1 বছর লেখা এখানে দেখা যাইতেছে, দেখা যাইতেছে না, এটা এখানে 1 বছরের জন্য। আপনি চাইলে এটাকে আরো 5 বছর 4 বছর 2-3 বছর এভাবে বাড়াও দিতে পারবেন। তার পাশে একটা আছে অটো রিনিউ। না, না, আপনি কি করবেন, আপনার তো মনে করেন এটা থাকবে, তখন আপনার কাছে মেসেজে অ্যালার্ট যাবে, ইয়াতে আপনার ইমেলে, যে আপনার রিনিউর ডেট কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। অথবা আপনি যদি এই নেমচিপির ভিতরে অ্যাকাউন্ট করে এখান থেকে পারচেজ করে আপনার যেই ডুয়াল কারেন্সি কার্ডটা যেটার মাধ্যমে পে করবেন ওটা যদি এখানে সেভ রাখেন, সেভ রাখা যদি এই যে অটো রিনিউটাকে অন করে দেন, তাহলে এটা আপনার কোনো কিছু করা লাগবে না, অটোমেটিক আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে যাবে, এটা অটোমেটিক রিনিউ হয়ে যাবে 1 বছর পরে আর কি। হ্যাঁ, আবার 1 বছরের জন্য, আবার 1 বছরের জন্য রেনু না করলে তো আপনার মনে করেন এই ডোমেন যদি আবার যদি আরেকজন রেজিস্ট্রেশন করে ফেলাইতে পারবো, যদি কেউ সার্চ করে চায় যেরকম যে ডোমেন আরেকজন রেজিস্ট্রেশন করে ফেলাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, আজকে যদি আপনার ডেট হয় লাস্ট ডেট রিনিউ করা, তাহলে পরবর্তী কালকে দিন আবার মনে করেন যে আরেকজন নিয়ে নিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন নিয়ে নিতে পারবে। হোস্টিং তো থাকে, তো হোস্টিং কি আর কেউ নেয়? হ্যাঁ, এক বছর মেয়াদ, 1 বছর পরে আমি শেষ হোস্টিং, আবার কিন্তু হইব। আবার যদি অটো রিনিউটা, এই যে অটো রিনিউটা, এই যে স্টেলার 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 মানে হচ্ছে যে কি আমার হোস্টিংটা, এখানে ওখানে দেখছিলাম কি ওয়েব হোস্ট লেখা ছিল না, এখানে লেখার এখানে আসছে কি এই যে স্টেলার লেখা, ঠিক আছে, স্টেলার মানে হচ্ছে ওয়েব হোস্ট। তো এই যে 4.88 ডলার এই যে মান্থলি এখানে দেয়া কিন্তু, ঠিক আছে। তাহলে মান্থলি থেকে আপনি কতদিন দিবেন, ইয়ারলি। যদি 1 মাসের জন্য চান তাহলে 1 মাস, যদি 1 বছরের জন্য 1 বছর, 2 বছরের জন্য চাইলে 2 বছর, আপনার ইচ্ছা মতন আর কি। তো যদি অটো রিনিউ দিয়ে দেন তাহলে কি অটোমেটিকই এটা রিনিউ হবে, সমস্যা নেই। আর যদি অফ করে দেন তাহলে এটা অফ থাকবে। দেখাইতেছি আমি, আসতেছে। এখানে আসার পরে দেখেন ডোমেন প্রাইভেসি, এটাকে আমি অটো রিনিউ, এটা কি ডোমেন প্রাইভেসি, হ্যাঁ এটা গিয়া কি এনেবল করা আছে। ওকে, তারপরে যা যা আপনি কিনছেন, যা যা আপনি প্যাকেজে আনছেন ওগুলো সবকিছু এখানে আসছে। এখানে আসার পরে দেখেন আপনি যদি আবার চান যে আমি আমার এটা যে ওয়ার্ডপ্রেস হোস্টিংটাও প্রয়োজন, তাহলে এটাও এখান থেকে আবার পুনরায় অ্যাড করতে পারবেন। এখন এগুলা সবগুলা কেনার পরে সাবটোটাল আপনার কত আসছে, 34.36 সেন্ট, ঠিক আছে, মানে $35 কাছাকাছি, যাই হোক। এখানে দেখেন একটা প্রোমো কোড আছে, এই প্রোমো কোডটা কি, এটা লেখা ডিসকাউন্ট কুপন কোড। এই কোডটা যদি আপনি এখানে ফালান তাহলে কি হবে, হয়তো বা 10% কি বা 12%, 15% কি আপনার থেকে টাকা মাইনাস করে নেবে, মানে এখান থেকে কমে যাবে আর কি টাকা টাকা। অনেকে বলে না যে এই প্রোমো কোডটা ইউজ করলে মনে করেন ডিসকাউন্ট পাবেন, তাহলে 10% ডিসকাউন্ট। প্রোমো কোড কিভাবে পাবেন, আপনি গুগলে আসবেন, গুগলে আসার পরে এখানে সার্চ করবেন নেমচিপ প্রোমো কোড, প্রোমো কোড লিখে এন্টার করেন। এন্টার করার পরে এই যে দেখেন এখানে এই যে নেম চিপের প্রোমো কোড, এগুলোর ভিতরে ঢুকবেন, এইগুলোর ভিতরে ঢুকবেন। এগুলোর ভিতরে ঢোকার পরে দেখেন এই যে 80% অফ, আসলে কিন্তু এগুলা কাজ করে না, ঠিক আছে। কিন্তু যেগুলো ছোট আছে এই যে 10%, এটা আবার কাজ করে। এই 10% আছে, 10% এই যে প্রোমো কোড, এটার ভিতরে ক্লিক করলে কপি, কপি করার পরে আমি নেম চিপে যাব, যাওয়ার পরে এই প্রোমো কোডটা এখানে ফেলাবো। তবে এগুলা এই প্রোমো কোড সবসময় অ্যাভেলেবেল থাকে না, সবসময় কি অ্যাভেলেবেল থাকে না। এটা নির্দিষ্ট একটা সময় বিভিন্ন সময় অফার করে থাকে এই কোম্পানিগুলো, যে এখন যদি প্রোমো কোড ইউজ করে তাহলে কি ডিসকাউন্ট পাবে। তো আমি প্রোমো কোডটা দিলাম ওখান থেকে একটা না, দেওয়ার পরে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন ইউ নিড টু লগ ইন, লগ ইন করার পরে তারপরে এটা কাজ করবে, এর আগে কাজ করবে না। আমি কিন্তু এখানে লগ ইন করিনি, সাইন আপ করিনি এখানে, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকেও
সাইন আপ করতে পারবেন। আবার পুনরায় সাইন আপ করা লাগবে না, আপনি সরাসরি এখান থেকে সাইন আপ করতে পারবেন। যদি আপনি অ্যাপ্লাই যদি কনফার্ম অর্ডারে যদি ক্লিক করেন, দেখেন কি হয়। কনফার্ম অর্ডারে ক্লিক করলে দেখেন এই যে এখানে আছে লগ ইন ইউর অ্যাকাউন্ট, এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখন তো আমি কি এখন করছি, করি নাই, তাহলে আমার কি করতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করলেই তারপরে কি কি হবে, আপনাকে নিয়ে যাবে কোথায়, আপনাকে নিয়ে যাবে কোথায়, আপনার তো সিম্পল, এটা সাধারণ বিষয়, এটা লিখে কি চেক আউট পেজে নিয়ে যাবে। চেক আউট পেজে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কি করবেন, আপনার ডুয়াল কারেন্সি কার্ডের ডিটেলসটা দিয়ে কনফার্ম প্লেসে ক্লিক করবেন, ফাইনাল, শেষ। ঠিক আছে, ওইটুকু মনে করেন যে সবাই পারবে, ওইটুকু আর দেখানোর মতো কিছু নেই। ঠিক আছে, ওকে চলো। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আর কি আসলে দেখাইতে পারতাম যে বিষয়গুলা। এটা অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড হতে হবে। হ্যাঁ, আপনার ডুয়াল কারেন্সি কার্ড করতে হবে। ডুয়াল কারেন্সি কার্ড কি আপনার হচ্ছে যে এন্ডোর্স করতে হবে, ডলার ডলার যাতে যে সাপোর্ট করে, যেমন আমার আছে। ঠিক আছে, আপনার থাকতে হবে। সব ব্যাংক আবার দেয় না। আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, পাসপোর্ট থাকতে হবে আপনার, পাসপোর্ট নিয়ে যাবেন, যাওয়ার পরে ওই পাসপোর্টের উপর একটা সিল মারবে, পাসপোর্টের ভিতরে কোন একটা পেজের ভিতরে সিল মেরে এটাকে এন্ডোর্স করে দিবে। এন্ডোর্স করে দিলেই আপনি কি এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ডলারের যে বিষয়গুলো, আপনি যে কোনো প্যাকেজ যে কোনো কিছু কিনতে চান, অ্যামাজনে প্রোডাক্ট কিনেন কিংবা মনে করেন যে কোনো কিছু বুক কিনেন কিংবা ডোমিনেস্টিং কিনেন, সবকিছু কিনতে পারবেন। ঠিক আছে, ওকে, যাই হোক, পাসপোর্ট আছে, তাহলে বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এভাবে আপনারা কি করবেন, এভাবেই ডোমেইন হোস্টিংটাকে আপনারা পারচেজ করবেন। এখন কথা হচ্ছে যে আপনি ডোমেইন হোস্টিং পারচেজ করলে তারপরে ওয়ার্ডপ্রেস সি প্যানেলে কিভাবে যাবেন, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন ওয়েবসাইটে যাবেন। এখন আপনি যখন এখানে ই করবেন, অ্যাকাউন্ট করার পরে কনফার্ম করার পরে আপনাকে নিয়ে যাবে এইরকম একটা ড্যাশবোর্ডের ভিতরে, এরকম ড্যাশবোর্ডটা থাকবে আপনার। এটা কি দেখতে পাচ্ছেন? এটাকে আমি একটু ডাউনলোড করি, ডাউনলোড করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এইটা না, এইটা না, এইটা না, এটা না। তার আমি এক্সাক্ট যে জিনিসটা আছে ওই জিনিসটা পাই কিনা দেখি, যেটা দেখাইতে চাইতেছি ওইটা পাই কিনা দেখি। সি প্যানেলের ভিতরে যাওয়ার পরে এই যে এরকম দেখতে পাবেন, এই যে সফটওয়্যার খোলা অ্যাপস ইনস্টলার, এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটা দেখতে পাবেন। ওই যে প্যান্থিয়ন সাইটের মতন জাস্ট ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেসটা সেম ভাবে নাম দিয়ে ইনস্টল করে নেবেন। এই যে দেখেন এখানে আপনার ড্যাশবোর্ডটা থাকবে এরকম, এরকম থাকবে, দেখা যায়। আপনি যখন কনফার্ম করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তখন এরকম দেখা যাবে। এখানে এরকম দেখা যাইলে এখানে যে হোস্টিং এর ভিতরে আসবেন, হোস্টিং এর ভিতরে আসার পরে এই যে কর্নারে দেখবেন এখানে ম্যানেজ নামের একটা অপশন থাকে। হ্যাঁ, ম্যানেজ থেকে এখান থেকে গো টু সি প্যানেল অথবা কি ম্যানেজ, ম্যানেজের ভিতরে গেলে আপনি এখানে ক্লিক করলে দেখবেন গো টু সি প্যানেল, এখানে ক্লিক করলে আপনার সি প্যানেলের ভিতরে নিয়ে যাবে। ওখানে নিয়ে যাওয়ার পরেই লিখা সবকিছু প্যান্থিয়নের মতন দেখবেন। মানে প্যান্থিয়নের ড্যাশবোর্ডটা একরকম, এখানে ড্যাশবোর্ডটা আরেক রকম। ওখানে যে মনে করেন যে ওয়ার্ডপ্রেসটাকে কি ইনস্টল করে নেবেন, ইনস্টল করলেই হয়ে যাবে। তারপরে কি করবেন, আপনার সাইট যেটা নিছেন, যে ডোমেইনটা নিছেন ওই ডোমেইনটা দিবেন। ডোমেইনটা জায়গা কি বাগেরহাট, বাগেরহাট অনলাইন, অনলাইন ডট কম, ডট কম দেওয়ার পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে ডব্লিউপি হাইপেন অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে এন্টার করবেন। তাহলে কোথায় নিয়ে যাবে আপনাকে, ওই ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে বলবে আপনাকে। ঠিক আছে, যেটা কোথায় দেয়া আছে, যেটা আপনি কি করছেন, তৈরি করছেন। যখন ইনস্টল করবেন তখনই তো ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাই না? ওটা দিয়ে দিলেই তারপরে হয়ে যাবে, একবারে সরাসরি সিম্পল জায়গায় চলে আসবে। মানে সি প্যানেলের পরে, সি প্যানেলের ভিতরে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন যেভাবে, প্যান্থিয়নের ভিতরে সেম ভাবেই করছেন। ঠিক আছে, সেম ভাবে একবার, আর কোনো ডিফারেন্ট নাই, ব্যতিক্রম। অথবা সি প্যানেলের ড্যাশবোর্ডটা আর কি অন্যরকম দেখবেন আপনি, আর প্যান্থিয়নের ড্যাশবোর্ডটা একরকম, এই আর কিছু না। তবে এই যে ক্লাসের আগে আপনাদেরকে দেখাইছিলাম। যাই হোক, তাহলে এটা এ পর্যন্ত শেষ।
তারপরে তো বুঝিনি আপনি ড্যাশবোর্ডের ভিতরে কিভাবে যাবেন। ওয়েবসাইটের নামটা দিবেন, তারপরে লিখে স্ল্যাশ দিবেন, তারপরে লিখে wp_admin দিলে কি ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন। ওই ইউজার নেমের পাসওয়ার্ড দিলে কোথায় নিয়ে যাবে আপনাকে? এই যেখানে নিয়ে যাবে, এই যেখানে নিয়ে যাবে। ঠিক আছে? এই যেখানে নিয়ে যাবে। এখান থেকে সবকিছু আপনি কি করবেন? চেঞ্জ করতে পারবেন, ডিজাইনটা করতে পারবেন।